হ্যালো স্টুডেন্ট, তোমাদের আজকে ক্লাস 9-এর সিবিএসসি বোর্ড যারা পড়ছো সিবিএসসি বোর্ডে সেই ক্লাস 9-এর ম্যাথের এনসিইআরটির চ্যাপ্টার 4 চ্যাপ্টারটার ফার্স্ট এক্সারসাইজ অঙ্কগুলো আজকে করানো হবে। তার আগে চ্যাপ্টারটা সম্পর্কে সাধারণ কমন কিছু ধারণা তোমাদেরকে দিয়ে রাখি। তো দেখো এই চ্যাপ্টারটাতে কি বলেছে, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে, দেখো কি নাম বলেছে, লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশন। তো লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, তাই না? লিনিয়ার ইকুয়েশন টু ভেরিয়েবল বলা আছে। তো এটা মানে কি তোমাদেরকে আগে বুঝতে হবে। তো চলো দেখো, প্রথমে আমরা এটা মানে কি সেটা বুঝি। তো প্রথমে কি আছে আমাদের, লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। ক্লিয়ার? তো আমরা দেখো ইতিপূর্বে অর্থাৎ অলরেডি আমরা কি জানি, একটা ইকুয়েশান লিখছি এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এটা একটা কি ইকুয়েশান। দেখো আমরা কি জানি এখানে এই এক্সটা কি, এক্সটা হচ্ছে আননোন, এটা হচ্ছে আমার আননোন, তাই তো? যে ইকুয়েশানে আমার যেটার ভ্যালু আমি বের করি সেটাই হচ্ছে আমার আননোন, অর্থাৎ যেটা আননোন সেটাকে বলা হয় হচ্ছে ভেরিয়েবল। তাহলে এই ইকুয়েশানে আমার আননোনকে, এই ইকুয়েশানে আমার আননোন হচ্ছে এক্স। ক্লিয়ার? এক্স হচ্ছে আননোন ভেরিয়েবল। আর 3, এটা তো আমি জানি 3-র একটা ভ্যালু আছে, অর্থাৎ এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 3। তার মানে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি কনস্ট্যান্ট। ক্লিয়ার? আচ্ছা, এই ইকুয়েশানের আননোন ভেরিয়েবল কটা আছে আমি যদি বলি, নাম্বার অফ আননোন ভেরিয়েবল কটা? নাম্বার অফ আননোন ভেরিয়েবল আমার এই ইকুয়েশানে একটা। কোনটা সেটা? সেটা হচ্ছে আমার এক্স হচ্ছে আমার আননোন ভেরিয়েবল। তাহলে কটা আননোন ভেরিয়েবল আছে? একটা। ঠিক আছে। আচ্ছা দেখো এই ইকুয়েশানে যেটা আমার আননোন ভেরিয়েবল তার হাইয়েস্ট পাওয়ারটা কত, অর্থাৎ দ্য হাইয়েস্ট পাওয়ার অফ দ্য আননোন ভেরিয়েবল দ্যাট ইজ এক্স। কত? 1 না? কেমন করে বুঝলাম? দেখো কেমন করে বুঝলাম পাওয়ারটা, হাইয়েস্ট পাওয়ার মানে হাইয়েস্ট পাওয়ার কোনটা? এই দেখো এক্স প্লাস 3 আমার দেওয়া ছিল, এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে আননোন ভেরিয়েবল কোনটা? এক্সের মাথায় অর্থাৎ পাওয়ার কত আছে? 1। তার মানে হাইয়েস্ট পাওয়ার কত আছে? 1। তাহলে আমি এই ইকুয়েশানটাকে কি ইকুয়েশান বলবো? লিনিয়ার ইকুয়েশান। কি ইকুয়েশান? লিনিয়ার ইকুয়েশান। কেন বললাম লিনিয়ার ইকুয়েশান? কারণ এই যে গিভেন ইকুয়েশানে দেওয়া আছে তার আননোন ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার কত আছে আমার? 1। এই যে মাথায় 1 আছে, তার মানে লিনিয়ার ইকুয়েশান হলো। লিনিয়ার ইকুয়েশান তো তাকেই বলে যে সমস্ত ইকুয়েশানে আননোন ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ারটা 1 থাকবে। ক্লিয়ার? আর এই ইকুয়েশানটাতে আননোন ভেরিয়েবলের কটা একটু আগে দেখলাম? একটা। কটা? একটা। তাহলে আননোন ভেরিয়েবল কটা? একটা।
সো দ্য গিভেন ইকুয়েশন ইজ কি হবে, লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। এটা কি বোঝা গেল? ভালো করে দেখো কি বললাম। দ্য গিভেন ইকুয়েশন মানে কোনটা, এই যে যেটা আমার দেওয়া ছিল এই ইকুয়েশনটা আমার কি বলছে যে সো দ্য গিভেন ইকুয়েশন ইজ লিনিয়ার ইকুয়েশন, তাই তো। দ্য গিভেন ইকুয়েশন ইজ লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। কেন ওয়ান ভেরিয়েবল হলো? কারণ আমার একটাই এখানে ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে এক্স। সেই কারণে এটা আমার কি হয়ে গেল, এটা আমার হয়ে গেল হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, তাই তো। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এবার আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি জানবো, এবার আমি জানবো লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল, যেটা আমাদের সিলেবাসে আছে। তাহলে ওয়ান ভেরিয়েবল মানে যদি একটা ভেরিয়েবল থাকে তাহলে সেটাকে বলবো আননোন ভেরিয়েবল, একটা হলে সেটাকে বলবো লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। আর যে সমস্ত ইকুয়েশনে দুটো আননোন ভেরিয়েবল থাকবে এখন থেকে, তাহলে কি জানবো, দুটো আননোন ভেরিয়েবল থাকবে তাকে বলবো লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7। ক্লিয়ার? আচ্ছা, দেখো এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 যেটা নিয়েছি সেখানে দেখো আমার আননোন ভেরিয়েবল কটা আছে, দুটো, একটা এক্স আর একটা কত আছে, ওয়াই। ক্লিয়ার? তাহলে এক্স আর ওয়াই দুটো আননোন ভেরিয়েবল আছে এখানে, এটা একটা আননোন ভেরিয়েবল, আবার এটা আর একটা আননোন ভেরিয়েবল। আর এইটা আমার কি, কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে এই যে গিভেন ইকুয়েশনটা এখন যেটা দেওয়া আছে সেই ইকুয়েশানে আমার আননোন ভেরিয়েবলের সংখ্যা কত, দ্য নাম্বার অফ আননোন ভেরিয়েবল ইজ কত, 2। ক্লিয়ার? আচ্ছা, এবার যে দুটো ভেরিয়েবল দেওয়া আছে আননোন ভেরিয়েবল, তাদের হাইয়েস্ট পাওয়ার কত, বা তাদের হাইয়েস্ট পাওয়ার কত দেখো, দ্য হাইয়েস্ট পাওয়ার অফ টু আননোন ভেরিয়েবল ইজ 1। কেন? দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, এইখানে আমি যে ইকুয়েশন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি 7, তাহলে এখানে আননোন ভেরিয়েবল এক্স, তার মাথায় পাওয়ার কত আছে 1, ওয়াইয়ের মাথায় পাওয়ার কত আছে 1, তাহলে হাইয়েস্ট পাওয়ার কত হচ্ছে, দুটোরই 1 1 করে আছে, এক্সেরও 1 ওয়াইয়েরও 1। তাহলে এই ইকুয়েশনটাকে আমি কী ইকুয়েশন বলবো, লিনিয়ার ইকুয়েশন। কেন? আমি একটু আগে বললাম যে সমস্ত ইকুয়েশনে আননোন ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ারটা যদি 1 হয় তাহলে সেই সমস্ত ইকুয়েশনকে আমি কী বলবো, লিনিয়ার ইকুয়েশন। আর এই লিনিয়ার ইকুয়েশনে কটা আননোন ভেরিয়েবল আছে, দুটো, তাহলে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে আমি এই ইকুয়েশনটাকে কি বলবো, এই ইকুয়েশনটাকে বলবো লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। ক্লিয়ার? লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। তাহলে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল কীরকম হয় এবং কাকে বলে বোঝা গেল। আচ্ছা, এবার আমি লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলের একটা জেনারেল ফর্ম হয়, যাকে দেখে আমি বুঝতে পারবো এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। জেনারেল ফর্ম কী হয়, জেনারেল ফর্মটা
জেনারেল ফর্মটা কি হয় দেখো, জেনারেল ফর্মটা কি হয়, জেনারেল ফর্ম হচ্ছে মাথায় রাখবা এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এই রকম যদি কোনো ইকুয়েশান দেওয়া থাকে, অর্থাৎ এরকম কোনো ইকুয়েশান আকারে থাকলে তাকে আমরা কি বলবো, লিনিয়ার ইকুয়েশান ইন টু ভেরিয়েবলস। একটা এক্সাম্পল নিই, যেমন ধরো বললো থ্রি, আচ্ছা তার আগে একটা জিনিস বলে রাখি, এই যে এটা যেটা বললাম, এই এটাকে বলবো হচ্ছে কো এফিসিয়েন্ট অফ এক্স, এই বিটাকে কি বলবো, কো এফিসিয়েন্ট অফ ওয়াই, আর এই সিটাকে কি বলবো, কনস্ট্যান্ট টার্ম। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এ অ্যান্ড বি বিলংস টু রিয়েল নাম্বার আর সি বিলংস টু এটাও রিয়েল নাম্বার। কিন্তু এখানে একটা মজার বিষয় খেয়াল রাখতে হবে, এ অ্যান্ড বি cannot both 0. That's mean at least one of them is non-zero. এটা কি বোঝা গেল এই জায়গাটা? দেখো এখানে কি বলেছে, এটা কি এক্স এর কোএফিসিয়েন্ট, বিটা কি ওয়াই এর কোএফিসিয়েন্ট। এ আর বি এর মান যা ইচ্ছা হতে পারে, যে কোনো রিয়েল নাম্বার আমি নিতে পারি, কিন্তু এ এর মান আর বি এর মান কখনোই দুটো একসাথে 0 হবে না। অর্থাৎ এ এর মানও নিলাম 0, বি এর মানও নিলাম 0, সেটা হবে না। এ 0 হতে পারে, তখন কিন্তু বি 0 হবে না। আবার বি যদি 0 হয় তখন এ আমার 0 হবে না। আর দুটোই যদি 0 না হয় সেটা তো অবশ্যই হবে, এ এর মান আমি 3 নিলাম, বি এর মান 4 নিলাম, এরকম তো হতেই পারে, কিন্তু দুটোই কখনো একসাথে 0 হওয়া চলবে না। তো এটা একটা তোমাদের টপিক গেল। যেমন দেখে নিবা, এই যে লিনিয়ার ইকুয়েশান যেগুলো বলেছে, এই যে এটা একটা টু ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশান। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাদেরকে কিছু এক্সাম্পল পড়তে হবে। যেমন কিছু ইকুয়েশান দেওয়া থাকবে, সেটাকে জেনারেল ফর্ম অর্থাৎ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 এর আকারে বা এই ফর্মে সাজাতে হবে এবং এ বি সি এর মানগুলো, ভ্যালুগুলো বের করতে হবে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, আমরা এটা মাথায় রাখবে, একটা শর্ট মানে ইম্পর্টেন্ট জিনিস, এভরি লিনিয়ার ইকুয়েশন in one variable has an unique solution. কি বললাম? every linear equation in one variable has an unique solution, but every linear equation in two variable has not an unique solution. এটা
শর্ট কোশ্চেন হিসাবে অবশ্যই আসতে পারে। তা কী বললাম, এভরি লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল হ্যাজ অ্যান ইউনিক সলিউশন, আর একটা বাট এভরি লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল হ্যাজ নট অ্যান ইউনিক সলিউশন। তো বোঝা গেল কি বললাম। আচ্ছা দেখো একটা উদাহরণ নিই, যেমন একটা ইউনিক সলিউশন পাবো একটা ওয়ান ভেরিয়েবল 3x প্লাস 5 ইকুয়াল টু 0। এটা একটা কি ইকুয়েশান নিলাম, ওয়ান ভেরিয়েবলের লিনিয়ার ইকুয়েশান। এখান থেকে সলভ করলে এক্স ইকুয়াল টু কত পাবো, -5/3। ক্লিয়ার? তো দেখো এক্সের যে সলিউশনটা পেলাম সেটা একটা ইউনিক ভ্যালু পেলাম না? আর কি অন্য কোনো ভ্যালু পেতে পারি না। কিন্তু আমি যদি একটা লিনিয়ার ইকুয়েশান ইন টু ভেরিয়েবল নিই, যেমন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 নিলাম, ঠিক আছে? এখান থেকে তার মানে কি আমার আননোন ভেরিয়েবল কটা, দুটো, একটা এক্স একটা ওয়াই। এবার এটার সলিউশন দেখো, কেউ হয়তো লিখলো এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু 4, হবে তো? এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু 4 যদি করি, তাহলে এক্সের জায়গায় যদি 1 বসাই আর ওয়াইয়ের জায়গায় যদি 4 বসাই, তাহলে কত হবে, 1 যোগ 4 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলে যাচ্ছে। কেউ বলল না আমি এক্স ইকুয়াল টু 2 নেব আর ওয়াই ইকুয়াল টু 3 নেব, সেক্ষেত্রে দেখো তো 2 প্লাস 3 ইকুয়াল টু, সেক্ষেত্রেও 5 হচ্ছে। তাহলে আমার কি হচ্ছে, এটাও একটা সলিউশন পেলাম, এক্স ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু 4, এটা একটা সলিউশন পেলাম। আবার একটা কি পেলাম, এক্স ইকুয়াল টু 2 ওয়াই ইকুয়াল টু 3, এটাও একটা সলিউশন পেলাম। এরকম আরও সলিউশন পেতে পারি। তো সেক্ষেত্রে আমি কি হচ্ছে, লিনিয়ার ইকুয়েশন in two variables does not have unique solution. ক্লিয়ার? এবার ইউনিক সলিউশন নেই। এবার আমি কি করব, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কনভার্ট লিনিয়ার ইকুয়েশন in one variable to linear equation in two variables। তার মানে তোমাকে একটা দেওয়া থাকবে ওয়ান ভেরিয়েবলের লিনিয়ার ইকুয়েশান, সেটাকে কনভার্ট করতে হবে টু ভেরিয়েবলের লিনিয়ার ইকুয়েশানে। এটা কী করে করব দেখো, একদম ইজি। একটা উদাহরণ নিচ্ছি তাহলে বুঝে যাবে। ধরো তোমাকে একটা ইকুয়েশান দেওয়া আছে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এটা একটা, তাহলে কি জানো, এটা আমরা জানি একটা লিনিয়ার ইকুয়েশান ইন, এটা কি, এটা একটা লিনিয়ার ইকুয়েশান ইন ওয়ান ভেরিয়েবল। এবার এটাকে আমি কনভার্ট করব কি লিনিয়ার ইকুয়েশান ইন টু ভেরিয়েবল। তার মানে আমার যে ইকুয়েশানটা আসবে সেখানে আর একটা আননোন ভেরিয়েবল ওয়াই আসবে। তো দেখো এটাকে আমি কি করে করতে পারি, এটাকে আমি কিছুই না, দেখো কি করব, দেখো এক্স প্লাস 0 প্লাস 3 ইকুয়াল টু 0 লেখা যায়। আমি একটা জাস্ট 0 যোগ করলাম, তাহলে আলটিমেটলি কিছু কি আমি বেশি যোগ করলাম? 0-র সাথে যাই যোগ করি না কেন সেটাই থাকবে। তাহলে আগের লাইন আর এই লাইনের কি কোনো পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। এবার এই লাইন থেকে পরের লাইনে কি করব, দেখো এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0। এটা করা যায়? কোনো কি আমি চেঞ্জ করলাম কিছুই চেঞ্জ করলাম না।
জিরোর সাথে আমি যাই গুণ করি না কেন, জিরোর সাথে যাই গুণ করি না কেন আমার তো জিরোই আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমার যে ইকুয়েশনটা দেওয়া ছিল এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, সেখান থেকে আমি লিখতে পারি এক্স প্লাস জিরো ইন্টু ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। এটা কি লেখা যায়? দেখো তো, লেখা যায়? তাহলে এটা আমার কি হয়ে গেল? এটা যেটা ইকুয়েশন পেলাম সেটা কি ইকুয়েশন পেলাম? লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, তাই না? তাহলে আমার কনভার্সন করতে পারলাম, ওয়ান ভেরিয়েবল থেকে টু ভেরিয়েবলে লিনিয়ার ইকুয়েশনে কনভার্ট কেমন করে করতে হয় তাহলে বুঝতে পারলাম। এবার আর একটা উদাহরণ নিই বা এক্সাম্পল নিই। এবার দেওয়া আছে ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে আমি লিনিয়ার ইকুয়েশন, ওয়ান ভেরিয়েবল দেওয়া আছে, এটাকে আমি টু ভেরিয়েবল কেমন করে করব? কিছুই না, জিরো প্লাস ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। জিরোর জায়গায় এক্স, জিরো ইন্টু এক্স লিখতে পারি, প্লাস ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। তাহলে এটা কী পেলাম? একটা এক্স একটা আননোন, ওয়াই একটা আননোন। তাহলে এটা কি ইকুয়েশন হয়ে গেল? লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। ক্লিয়ার? বোঝা গেল? তো চলো এবার আমি এই চ্যাপ্টার এক্সারসাইজের অঙ্কগুলো দেখে নিই। ঠিক আছে, তো চলো ফোর এক্সারসাইজ 4.1 কি বলেছে দেখো। 1 নাম্বারটা কি বলেছে? দ্য কস্ট অফ এ নোটবুক ইজ টোয়াইস দ্য কস্ট অফ এ পেন। আচ্ছা, তাহলে আমাকে বলেছে রাইট এ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস টু রিপ্রেজেন্ট দ্য স্টেটমেন্ট। তো যে স্টেটমেন্টটা বলে দিয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য একটা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল আমাকে বানাতে বলেছে। তো এখানে কী বলা আছে? দ্য কস্ট অফ এ নোটবুক ইজ টোয়াইস দ্য কস্ট অফ এ পেন। তো আমি ধরে নিচ্ছি দ্য কস্ট অফ এ নোটবুক আচ্ছা, এটা ধরে নিতে হবে লেট দ্য কস্ট অফ এ নোটবুক বি এক্স রুপিস। ওকে, তাহলে নোটবুকের কস্ট হচ্ছে এক্স রুপিস। আবার ধরে নিই দ্য কস্ট অফ এ পেন বি ওয়াই রুপিস। ঠিক আছে, তো বলেছে যে এই পেনের যা দাম হয় তার থেকে দ্বিগুণ বা টোয়াইস হচ্ছে যে দামটা হবে সেটা হচ্ছে নোটবুকের দাম হবে। তাহলে নোটবুকের দাম বাই দ্য গিভেন কন্ডিশন, বাই দ্য গিভেন কন্ডিশন উই গেট, নোটবুকের প্রাইস কত? এক্স। এক্স কী হচ্ছে? ইকুয়াল টু টোয়াইস পেনের কস্টের থেকে টোয়াইস, তা টু ওয়াই। এক্স ইকুয়াল টু তাহলে কী হবে? টু ওয়াই। এটাই হয়ে গেল আমার কি? এটাই হয়ে গেল আমার লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। তাহলে এটাকে আমি সাজিয়ে গুছিয়ে লিখলে কী হবে? এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জিরো। তো এটাই হয়ে গেল, কি হয়ে গেল? আমার স্টেটমেন্টটাকে রিপ্রেজেন্ট করলাম লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে টু নাম্বারসগুলো দেখো কি বলেছে। টু নাম্বারস কি বলেছে? এক্সপ্রেস দ্য ফলোয়িং লিনিয়ার ইকুয়েশন ইন দ্য ফর্ম এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো অ্যান্ড এ বি সি এর ভ্যালুগুলো বের করতে বলেছে। তাহলে প্রথমটা দেখো কি করব, টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু 9.35। ওকে, তো আমি একটা অঙ্ক লিখে দিচ্ছি, তারপরে এগুলো একইভাবে লিখতে হবে। কম্পেয়ারিং, আচ্ছা এই লাইনটার পরে আরেকটা লাইন আমি করে নেব। কি করব? টু এক্স প্লাস থ্রি ওয়াই, এই রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাকে লেফট হ্যান্ডে নিয়ে আসবো, তাহলে মাইনাস হয়ে যাবে 9.35 বার ইকুয়াল টু জিরো। তাহলে কম্পেয়ারিং দ্য গিভেন ইকুয়েশন উইথ
দ্য ইকুয়েশন ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তো এখানে খেয়াল করো, এটার সাথে যদি গিভেন ইকুয়েশনটাকে কম্পেয়ার করি, তাহলে এ কী জিনিস, এক্সের সহগ, তাহলে এক্সের কোএফিসিয়েন্ট, তাহলে এই গিভেন ইকুয়েশন এক্সের কোএফিসিয়েন্ট কত, 2, তাহলে আমি কি লিখতে পারি, এ ইকুয়াল টু 2। বি কি, ওয়াইয়ের কোএফিসিয়েন্ট, তাহলে গিভেন ইকুয়েশন ওয়াইয়ের কোএফিসিয়েন্ট কত, 3, তাহলে আমি লিখতে পারি বি ইকুয়াল টু 3। গিভেন ইকুয়েশনে কনস্ট্যান্ট টার্ম কত, 9.35 বার, আর কম্পেয়ার করতে হবে যে ইকুয়েশানটার সাথে, সেটাতে কনস্ট্যান্ট টার্ম কত, সি। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে কিন্তু আমার প্লাসের সাথে কম্পেয়ার করতে হবে, প্লাস আছে, আর আমার এখানে কি আছে, মাইনাস, তাহলে মাইনাস কমন নিলে আমার প্লাস চলে আসবে, তার মানে সি ইকুয়াল টু কত আসবে, সি ইকুয়াল টু অ্যাকচুয়ালি আসবে -9.35 বার। ক্লিয়ার? আচ্ছা, পরের 2 নাম্বারটা আমরা করছি। 2 নাম্বারটা কি বলেছে দেখো, 2 নাম্বারটা বলেছে এক্স মাইনাস ওয়াই বাই 5 মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে একইভাবে কম্পেয়ার করলে এ কত পাবো, এ হচ্ছে এক্সের কোএফিসিয়েন্ট, এখানে কিছু নেই, কিছু নেই মানে কি, 1 আছে, 1 গুণ আছে, তাহলে এর ভ্যালু কত হবে, 1। বি কত হবে, বি হবে -1/5, কারণ আমার কি আছে এখানে, একটা জিনিস খেয়াল করো, এখানে আমার কি আছে, এক্স মাইনাস ওয়াই বাই 5 মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমি লিখতে পারি তো 1 ইন্টু এক্স মাইনাস, অর্থাৎ প্লাস যদি নিই, তাহলে -1/5 ইন্টু ওয়াই প্লাস -10 ইকুয়াল টু 0। তাহলে বি কি, বি হচ্ছে ওয়াইয়ের কোএফিসিয়েন্ট, ওয়াইয়ের কোএফিসিয়েন্ট হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে সি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি সি কত পাচ্ছি, সি পাচ্ছি -10। আচ্ছা, তারপরের ম্যাথটা কি বলেছে, 3 -2x প্লাস 3y ইকুয়াল টু 6। তাহলে এটাকে সবগুলোকে একদিকে নিয়ে আসছি, -2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0। আমি এটাকে আরও ভেঙে নিচ্ছি, তাহলে -2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু ওয়াই প্লাস -6 ইকুয়াল টু 0। তাহলে এটা কি হয়ে গেল আমার এ, এটা কি হয়ে গেল আমার বি, এটা কি হয়ে গেল আমার সি। তাহলে এ ইকুয়াল টু -2, বি ইকুয়াল টু 3, সি ইকুয়াল টু -6। ক্লিয়ার? তারপরেরটা 4 নাম্বারটা দেখে নিচ্ছি। 4 নাম্বার কী বলছে, এক্স ইকুয়াল টু 3y, তাহলে একদিকে নিয়ে আসছি, এক্স মাইনাস 3y ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমি এরকম করে লিখতে পারি 1 ইন্টু এক্স প্লাস -3 ইন্টু ওয়াই প্লাস 0 ইকুয়াল টু 0। তাহলে কম্পেয়ার করলে কি পাবো, 1 মানে এ, -3 মানে বি, 0 মানে সি। তাহলে এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু -3, সি ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার চলে আসি, তাহলে 1 2 3 4 হয়ে গেল। এবার চলে আসি 5। 5-এ কী বলেছে, 2x মাইনাস 2x ইকুয়াল টু -5y, একই আগের অঙ্কটার মতো একদিকে নিয়ে আসছি, 2x প্লাস 5y ইকুয়াল টু 0। তো এটাকে লিখতে পারি 2 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু ওয়াই প্লাস 0 ইকুয়াল টু 0। এরকম করে কেন লিখছি, কারণ ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0 এটার সাথে আমি কম্পেয়ার করছি, সেই কারণে এটা লিখছি। ক্লিয়ার? তাহলে এখান থেকে এ কত পাবো, এ হচ্ছে 2, বি হচ্ছে 5, সি হচ্ছে 0। ক্লিয়ার? ক্লিয়ার, বোঝা গেল? তাহলে পরেরটা আবার 6 নাম্বারটা, 6 নাম্বারটা কি বলেছে, y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 0 প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। এই জিরোটা কি লিখতে পারি, 0 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই
-2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি পাবো, 0 মানে এ, 1 মানে বি, আর এখান থেকে একবারে লিখছি -2 মানে সি। তাহলে সি ইকুয়াল টু কী হয়ে যাবে, -2, বি ইকুয়াল টু 1 আর এ ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার 7 নম্বরটা করে নিচ্ছি। 7 নম্বরটা কী বলেছে, y-2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 0 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস -2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি পাবো, এ বি সি। তাহলে এ ইকুয়াল টু কত, 0, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু -2। এবার লাস্ট 8 নাম্বারটা কি বলেছে, 8 নাম্বারটা বলেছে 5 ইকুয়াল টু 2x। ক্লিয়ার? তাহলে 5 ইকুয়াল টু এক্স মানে একদিকে নিয়ে আসছি, 5 - 2x ইকুয়াল টু 0। আমাকে কার মতো দেখাতে হবে, ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0 এরকম আকারে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে যদি নিয়ে আসছি, তাহলে 2x -2xটাকে প্রথমে নিয়ে আসলাম, তারপরে y নিয়ে আসতে হবে, y নাই মানে এখানে 0 লিখলাম, প্লাস 5 ইকুয়াল টু 0 করলাম। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কী পাবো, -2x -2 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এ হচ্ছে -2, বি হচ্ছে 0, সি হচ্ছে 5। ক্লিয়ার? আচ্ছা, এই অঙ্কটা করতে গিয়ে বা এই সমস্ত অঙ্কগুলো করতে গিয়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি। ধরো তোমার অ্যান্সারটা যেটা আসলো, আর একজনের অ্যান্সার কিন্তু এটা নাও আসতে পারে, ভ্যালুগুলো একটু সাইনের হেরফের হতে পারে। কেমন করে, যেমন এই অঙ্কটাই তুমি অন্য আরেকজন ধরো করছে, সে এরকম করে করলো, 5 ইকুয়াল 2x দেওয়া আছে, তুমি কি করেছিলে, 2xটাকে এই দিকে এনেছিলে লেফট হ্যান্ড সাইডে। এবার আমি কি করলাম, 5টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে কি হয়ে যাবে, 2x - 5 হয়ে যাবে না? তাহলে এবার আমি কি করব, এবার গোটাটাকে এই দিকে লিখছি, লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, এরকম হয়ে গেল। এবার কি লিখতে পারি, 2x প্লাস 0 ইন্টু ওয়াই -5 ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে এ কত হয়ে যাবে, এক্ষেত্রে এ হয়ে যাবে আমার 2, এক্ষেত্রে বি হয়ে যাবে আমার 0, এক্ষেত্রে সি হয়ে যাবে আমার -5। অর্থাৎ আগে যেগুলো এসেছিলো ভ্যালুগুলো দেখো ঠিক মাইনাস দিয়ে গুণ করলে পরেরগুলো আসছে। প্রথমে কী এসেছিলো, এ ইকুয়াল টু -2, এখন এসেছে এ ইকুয়াল টু 2। আগের বার এসেছিলো বি ইকুয়াল টু 0, এবারেও বি ইকুয়াল টু 0, ঠিকই আছে। আগের বার এসেছিলো সি ইকুয়াল টু 5, এবার এসেছে সি ইকুয়াল টু -5। অর্থাৎ সাইনের গণ্ডগোল কিন্তু তোমাদের দুজনের, দুই বন্ধু অঙ্ক করলে অ্যান্সার কিন্তু আলাদা আসলেও আসতে পারে। সেক্ষেত্রে যে অঙ্ক ভুল হয়ে গেছে সেটা কিন্তু না, কে কীভাবে করছে তার উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার? তাহলে আজকে 4.2 পর্যন্ত অঙ্ক, 4.1 এক্সারসাইজ অঙ্ক হয়ে গেল। এর পরের দিন 4.2 আমরা চ্যাপ্টারটা শুরু করব, এবং আশা করি তোমাদের যারা সিবিএসসি বোর্ডে পড়ছো ক্লাস 9-এ, তাদের উপকার হবে। এবং অনলাইনে টিউশন নিতে চাইলে এই নাম্বারে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, তোমাদেরকে ক্লাসে জয়েন করিয়ে নেওয়া হবে। ক্লিয়ার? ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।